হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমি চলে এসেছি আমার বদনখানা নিয়ে। আমি বিকেলে ঘুম থেকে উঠে কিভাবে স্কিন কেয়ার করি বা যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হলো একটা বায়োটিকের ময়শ্চারাইজার। আমি সেটা একটু ভালো করে মুখে ধেবড়ে ধুবড়ে মেখে নিচ্ছি, কারণ আমি এভাবেই মাখতে পারি। সবাইকে দেখি কীরকম আঙুলে করে গালে ক্রিমটা দিয়ে দুটো তিনটে আঙুলে করে কী সুন্দর মাসাজ করে করে মাখে। আমারও তো ধৈর্যও নেই আর অত আমার মাখতে ওইভাবে ভালোও লাগে না। আমি একবারে নিলাম হাতে স্যাট করে রগড়ে নিয়ে মুখে পুরো ভর্তি করে মেখে নিলাম। আর এই যে ঠোঁটে একটু ভেসলিন দিয়ে দিচ্ছি। ঠোঁটটা এখন শীতকাল চচ্চর করছে, তাই ঠোঁটে ভেসলিন দিয়ে। চুল তো মেলাই আছে, একবারে ঘন কালো চুল। সেই চুলটাই একটু ভালো করে আঁচড়ে নিয়ে আর চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ আমার এইরকম মুখের সামনে সবসময় চুল ঝুলবে, বাড়িতে কাজকর্ম থাকে, আমার ওসব ভালো লাগে না। আমি এই একবারে বুড়িদের মতো ভালো করে টাইট টুইট করে বেঁধে নিয়ে আর লেগে পড়ি। তাই আজকে ভিডিও করছি বলে একটু সামনে একটু স্টাইল দিলাম, না হলে এটাও করি না। উল্টে নিয়ে একবারে একটা গোছা করে আর ক্লিপ দিয়ে এঁটে নিই। এই যে আমি একটু ঢং করছি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে। ভেবো না যেন আমি কোথায় একটা দেখছি, আমার সামনে কিন্তু আয়না আছে, ছোট আয়না, আমি সেটাতেই দেখছি। আর এদিকে ক্যামেরাটা যেহেতু লাগানো আছে, এটার দিকেও মাঝে মাঝে দেখছি। দেখো আমার কিন্তু সামনে চুলের যা স্টাইল করা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা একটু ঢং হলো, আমি এভাবে অ্যাকচুয়ালি চুল বাঁধি না, আমি চিরুনি করে নিয়েই বাঁধি। এই ক্যামেরার জন্য একটু মাঝে মধ্যে এটা ওটা করতে হয়। দেখো একদিকটা উঁচু হয়ে গেছে, একদিকটা কিন্তু নিচু হয়ে গেছে, ওটাই আমার রয়ে গেল। এই যে মোটটা একটা কাটার দিয়ে বাঁধছি, কারণ আমার চুলের যে অবস্থা, সরু কাটার দিলে ধরবেই না। এই যে হয়ে গেল আমার সুন্দর খোপা করা স্টাইল। এবার মুখটা দেখে যেন মনে হচ্ছে কি রকম একদম বাজে, মুখটা একবারে কোনো মাননীই হচ্ছে না। তারপর দেখছি যে টিপটাই নেই কপালে। বিকেলে মুখটা ধুতে গিয়ে টিপটাই উঠে চলে গেছে, তাই টিপটা একটু পরে নিলাম। এখন আমি মনোযোগ দিয়ে কি করছি জানো, আমি লিপস্টিক পরবো, তাই সেটা বার করছি। সামান্য ন্যাচারাল ব্যাপার যাতে থাকে, সেজন্য একটু সামান্য দিয়ে একটু ঢং করে নিলাম। দেখে যেন মনে হচ্ছে চুলগুলো বড্ড টান টান হয়ে গেছে, তাই আবার একটু ভালো করে নেড়ে নুড়ে সামনের দিকে একটু নাবিয়ে নিলাম, যাতে একটু ভালো লাগে। ওই যে পলিথিনে ছিল, এঁটে আবার ভরে রাখছি। চলো এবার আজকে তোমাদের একটা অন্য জিনিস খাওয়া দেখাবো। এটা কি ফল তোমরা কি কেউ জানো? আমি কিন্তু জানি না, আমার দেওর এই প্রথম এনেছে আজকে। কোথাকার ফল, কি নাম, কেমন খেতে আমি কিছুই জানি না, তাই এটা ভিডিও করেছি। দেখো প্রথমে আমি ভালো করে বোঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি, টেনে টুনে ছাড়াচ্ছি, একদম পারছি না। তারপরে দেখছি ওটা উঠেই গেল, যা আবার একটু ধুয়ে নিলাম, তখনটা নোংরা থাকবে কি কি। এবার আমি ওটাকে ছাড়াচ্ছি, ছাড়িয়ে দেখছি এর ভিতরে না আছে দানা, না আছে কিন্তু পুরোটাই শ্বাসে ভর্তি। এবার পালা হচ্ছে টেস্ট করবার, কেমন খেতে। প্রথম খাচ্ছি যেহেতু, প্রথম মুখে নিয়েই দেখবে আমার রিয়াকশানটা কেমন হয়। কি সবাই ভাবলে তো যে খুব টক, কিন্তু মোটেই না। প্রথমে ওইটা মুখে দেওয়াতে আমার একটু কীরকম দানা দানা মতো মুখে ঠেকলো বলে আমার মুখের রিয়াকশানটা ওরকম হয়ে গেছে, কিন্তু খেতে খুব টেস্টি, খুব ভালো। ঠিক যেমন সবেদা খেতে হয় সেরকম সবেদার মতোই, একদম সেম সবেদার মতোই খেতে, খালি এর সেন্টটা একটু অন্যরকম, সবেদার সেন্টটা অন্যরকম থাকে। ভালোই খেতে, এই প্রথম খেলাম, ভালোই লাগলো। আমি অর্ধেকটা খেয়ে আমার ভালো লেগে গেছে বলে আরও অর্ধেকটা খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দেখে যেন কেউ ভেবো না জীবনে খেতে পাইনি, ওভাবেই খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো বলতে কিছু কাজের জন্য নয়, এমনি ফল নিয়ে নাড়তে ভালো লাগে না, কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে। সন্ধ্যে দেবে, আমাদের এখানে সন্ধ্যে দেওয়ার সময় খাওয়া বারণ, কারণ সন্ধ্যে দেওয়া হয়ে গেলে তুমি খাবে, সন্ধ্যে দেওয়ার সময় খাওয়া যায় না। আর আমি এই শাশুড়ির সাথে কথা বলছি যে খেতে বলছি, খুব ভালো খেতে, কিন্তু আমার শাশুড়ি একদম ফল পাকড় খেতে পছন্দ করে না, তাই বলছে না আমি খাবো না, তুই খা। আর আমার যা তখনও উপরে উঠে আসেনি, নিচতেই ছিল। টাটা।